শুনুন, বাংলাদেশের একজন বক্তা আছেন, নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নাম নিলে মুখের স্বাদ নষ্ট হয়ে যায়, এরকম সহজে নামটা নিই না, না বললে হবে না। উনি বলেছিলেন, আমি আমার টুটা ফুটা বিদ্যাতে দেখছি একমাত্র আহলে হাদিস ছাড়া কেউ জান্নাতে যাবে না। আমি দেখছি যে সত্যি ইলমটা টুটা ফুটাই বিদ্যা ওনার। আহলে হাদিস বলে পৃথিবীতে কোনো দল নেই, কোনো জামাত নেই। তাতে 20 রাকাত তারাবি তাতে লেখা রয়েছে। আর ইবনে তাইমিয়া সাহেব ডিক্লারেশন দিয়েছেন, ফাইনাল ফিরকাতান নাজিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমি আহলে হাদিসের পক্ষ থেকে বলছি, জান্নাতে जाने वाला দল একটা, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদা কাকে বলে? কি প্রশ্ন? আকীদা কাকে বলে? ভিত কাকে বলে? যে স্ট্রাকচারের উপরে 10 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকে, দুবাইয়ের টাওয়ার যে ভিতের উপরে দাঁড়িয়ে আছে, ওইটার নাম ফাউন্ডেশন বা ভিত। তো ঠিক তেমন আমাদের দ্বীন ইসলাম যার উপরে দাঁড়িয়ে থাকে তার নাম হলো আকীদা। আকীদা হলো ভিত, আকীদা হলো ফাউন্ডেশন, আকীদা হলো স্ট্রাকচার। যদি বিল্ডিং এর প্লাস্টার 6 মাস পরে হয় এতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি বিল্ডিং এর চারদিকের কলমের মধ্যে একটা কলম দুর্বল হয়ে যায়, বিল্ডিংটাই দাঁড়াবে না। তো ঠিক তেমনি আকীদা যদি মজবুত না থাকে তো দ্বীনের ফাউন্ডেশন ঠিকঠাক দাঁড়াবে না। হলো, চলুন। আমরা সুন্নি কেন? চলো, আপনারা কারা, আমরা কারা? আহলে সুন্নাত। বাবা জবাব দো। আহলে হাদিস কিন্তু আমরা নয়। কেন? আহলে হাদিস হলে সমস্যা কি, আর আহলে সুন্নাত হলে লাভ কি? ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কয়লার রং কালো হয়, কয়লার রং কালো হয়। দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। দুধের রং সাদা হয়, দুনিয়ার সমস্ত সাদা জিনিসের নাম কিন্তু দুধ নয়। ঠিক তেমনি সমস্ত সুন্নাত হাদিস হয়, সমস্ত হাদিস কিন্তু সুন্নাত নয়। হলো, এবার বোঝাচ্ছি। আহলে সুন্নাত কেন? আরে আহলে সুন্নাত আজ থেকে নয়, 1400 বছর আগে থেকে আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বক্তব্য দিয়েছিলেন। ये रिवायत লেখা আছে আল কামিলের মধ্যে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগে বক্তব্য করছেন, আওয়ালাম ইয়াবলুকুম কাউলুল মুস্তাফিদ, তোমাদের কাছে আমার নানার মূল্যবান কথা কি পৌঁছায় নাই? কি কথা? আমার নানা কালা লি ওয়ালি আখি হাসান, আমার নানা আমাকে আর আমার ভাই হাসানকে দুজনকে লক্ষ্য করে বলেছিলেন, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাহ। ও দুনিয়াবাসী মানুষ, আমার নানা বলেছিলেন তুমি আর তোমার বড় ভাই হাসান জান্নাতি যুবকদের সর্দার আর আহলে সুন্নাতের নয়নের মণি। বাবা কাগজ কাও হটাও আছে, আরেকটু থামুন। তারপরে হলো, তারপরে সিহাসিত্তার কিতাব আছে না, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ, 6টা কিতাব। এই 6টার মধ্যে 3 নম্বরের কিতাবের নাম কি? তিরমিজি শরীফ। বুখারী, মুসলিম, তারপরে তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে সরাসরি আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দ রয়েছে। আর আমরা আহলে সুন্নাত কেন বলবো? আরে শুনুন, আলহামদুলিল্লাহ আপনারা সেই মাযহাবের মানুষ, সেই আকীদার মানুষ। নিজের তো নিজের, অপরের ঘরের কিতাব থেকেও আমি সাবিত করতে পারি আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া। শুনুন, বাংলাদেশের একজন বক্তা আছেন, নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নাম নিলে মুখের স্বাদ নষ্ট হয়ে যায়, এরকম সহজে নামটা নিই না, না বললে হবে না। উনি বলেছিলেন, আমি আমার টুটা ফুটা বিদ্যাতে দেখছি একমাত্র আহলে হাদিস ছাড়া কেউ জান্নাতে যাবে না। আমি দেখছি যে সত্যি ইলমটা টুটা ফুটাই বিদ্যা ওনার, পুরাপুরি বিদ্যা নয়।
আমি সেই যুগে বলেছিলাম আহলে হাদিস বলে পৃথিবীতে কোনো দল নেই, কোনো জামাত নেই। আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া, তার ফতোয়ার কিতাব মাজমুআতুল ফাতাওয়া। জানি না পশ্চিমবঙ্গের কোনো আহলে হাদিসের লাইব্রেরিতে আছে কি, আমার জানা নেই। আমার লাইব্রেরিতে রয়েছে, তাতে 20 রাকাত তারাবি তাতে লেখা রয়েছে। আর ইবনে তাইমিয়া সাহেব ডিক্লারেশন দিয়েছেন ফাইনাল ফিরকাতান নাজিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমি আহলে হাদিসের পক্ষ থেকে বলছি, জান্নাতে জানে ওয়ালা দল একটা, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারে ইসলাম। কিছুদিনের মধ্যে তো এদিকে আমার আসল বাড়ি কলকাতা, ওই দিককার একজন রাজমিস্ত্রি এদিকে ইমান ধ্বংস করতে আসবে। এতদিন রাজমিস্ত্রির কাজ ছিল ঘরের ওয়াল ভাঙা, এখন ইমান ভাঙতে শুরু করেছে। ইয়ে আসবে, আসলে মঞ্চে বলবে, বলা अहमद रजा समदानी बोल के गया है तुम्हारे घर की किताब में ये बात लिखी है कि जन्नत जाएगी एक ही जमात, उसी का नाम है अहले सुन्नत वल जमात। अगर उसको पकड़ के रखा तो फिर मुझे फोन करना, मैं वीडियो कॉल पर दिखा दूंगा कि ये किताब है तुम्हारे पास, बताओ सच सच। খবরদার নয়। চলিয়ে আর এতে আছে মিলাদ কিয়াম সম্পর্কটা আমি আসছি একটু পরে টপিকটা। इन चीजों को आप लोग क्यों लिखते हैं? उजड़ी का मसला, उजड़ी खाना क्या है भाई? এতদিন হয়ে গেল গরুর উজড়ি সব ফেলে দিলাম, এতদিন পরে তোমাদের মনে উঠছে কেন এইসব গুলো? হ্যাঁ, और मौलाना हजरत से गुजारिश है, वालेकुम अस्सलाम, देखें इन चीजों को ना लिखें। इस पर इससे पहले एक बड़े मौलाना से मेरा टक्कर हो गया था, आप लोग सब जानते हैं। सोशल मीडिया पर मैंने उस पर दो जवाब दिए थे। अब खामखा इन चीजों को ना छेड़े मेरे भाई। খুতবার আজান মসজিদের বাইরে হবে। আবু দাউদ শরীফের হাদিসে আছে আলা বাবিল মসজিদ, মসজিদের বাইরে হবে। হলো আবু দাউদ শরীফের হাদিসে আছে। আর বুখারী মুসলিমের হাদিসে জাওরা লেখা আছে। জাওরা হলো মসজিদের ভিতর নয়, মসজিদে নববীর বাইরে একটা বাজার লাগতো, বাজারের মাঝখানে উঁচু জায়গা ছিল, সেইখানে আজান দেওয়া হতো। সেই জন্য দুনিয়ার সমস্ত হাদিস দ্বারা প্রমাণিত আজান মসজিদের বাইরে হবে। अच्छा चले, हो गया जवाब, ये हो गया। এটা বাংলাতে একই প্রশ্ন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায় বিবাহ করার নিয়ম দেখুন। বিবাহ করার নিয়ম সুন্নতি তরিকায়। কোন জিনিসে যদি একটু বাড়া কমা হয় তার অর্থ এই নয় যে সুন্নাতের বাইরে হবে। সুন্নাতের বাইরে তখনই হবে যখন তোমার কাজ দ্বারা সুন্নাত মুর্দা হয়ে যাবে। আর যদি তোমার কাজ দ্বারা সুন্নাত মুর্দা না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শুকনো খেজুর মানুষকে খাওয়ানো হতো দাওয়াতে। কোন অনুষ্ঠানে লোকের একটু সম্পদ হয়েছে, ভিজা খেজুর দিচ্ছে। লোকের আরেকটু সম্পদ বেড়েছে, মিষ্টি দিচ্ছে। আরেকটু সম্পদশালী হয়েছে, শিরনি দিচ্ছে, শিরনিতে সন্দেশ দিচ্ছে। এগুলো বেদাত নয়। বিবাহ আপনি আপনার মতো করে করুন, কিন্তু তাদের শরীয়তের কোনো খেলাফ কাজ যেন না হয়। নারী পুরুষ একসঙ্গে থাকা শরীয়তের দৃষ্টিতে হারাম। ঢোল বাজনা নিয়ে নাচানো শরীয়তের দৃষ্টিতে হারাম। যেগুলো শরীয়তের দৃষ্টিতে এমনি সময় হারাম, বিয়েতে করাও সেগুলোই হারাম। সেহেতু আমার অনুরোধ হবে, বাহিরের সৈন্য দিয়ে বেশিক্ষণ লড়াই করা যায় না। একটু পরে আমি অসুস্থ হয়ে কিন্তু চলে যাব, কিন্তু আমার এই হাজরাতরা হচ্ছেন আপনাদের আসল সৈন্য। যারা মসজিদে আছেন, মাদ্রাসায় আছেন, সেই জন্য জুমাতে এসে হাজরাতের কদর করুন। জুমাতে কমসে কম 8 ঘন্টা 15 মিনিট করে সময় দিন। এনাদেরকে দিয়ে ওয়াজ নসিহত যা ওনারা করবেন সেগুলো আমল করার চেষ্টা করুন। কেন? এনারা অবস্থার জায়গাতে আছেন, সিচুয়েশন এনারা বুঝবেন যে কোন জায়গাতে কোনটা হ্যাঁ বলতে হবে, কোনটা না বলতে হবে। অনেক সময় হ্যাঁ বলা জিনিসটাকেও সরাসরি হ্যাঁ না বলে কিছুক্ষণ চুপও থাকতে হয় সিচুয়েশন অনুযায়ী। সেহেতু স্থানীয় সৈনিক এই আমার ওলামারা আছেন, এদের সঙ্গ দেন, এদের সঙ্গে থাকুন। সুন্নতি বিয়ে কাকে বলে জুমার দিনে ওনারা শুনিয়ে দেবেন। তারপরে
জুমার নামাজ কয় রাকাত? মশলাগুলো আসলে খুব চাপের মশলা। জুমা 2 রাকাত, জুমা 2 রাকাত। কিন্তু শরীয়তের মশলা হলো এই, জুমা হওয়ার জন্য যে যে শর্ত আছে সেই শর্তের মধ্যে আপনার মসজিদও পড়ে না, আমার মসজিদও পড়ে না। কিন্তু যদি এইখানে জুমাকে বন্ধ করা হয়, জুমাকে অফ করে দেওয়া হয়, তো আরো বেনামাজির সংখ্যা বেড়ে যাবে। যে কোনো একটা উপায়ে যদি কোনো লোক দুইবার আল্লাহর সামনে সেজদা করে, দুবার সুবহানাল্লাহ বলে, এতে লাভ আছে, কোনো লস নেই। সেহেতু আমার উলামায়ে কেরাম ইহতিয়াতান ফতোয়া লিখেছেন এটাই, যেখানে জুমা কায়েম আছে, জুমা কায়েমই থাকবে। জুমার পরে ফের 4 রাকাত সরাসরি আখিরি জোহর, বা যদি জোহরের নিয়াত করে পড়ে তাও কোনো অসুবিধা নেই। হলো? তারপরে ইশারের বেতের নামাজ পড়া ওয়াজিব, ওয়াজিব, সেজন্য এটা জরুরি। কোনোটা না পড়লে কোনোটা হবে না এমন কথা নয়। যেমন যদি কেউ রমজান মাসে রোজা না রাখতে পারে, ও তারাবিতে শামিল হতে পারে না? পারে না? পারে। তারাবি পড়ার জন্য সওয়াব হবে, আর রোজা না রাখার জন্য গুনাহ হবে। রোজা না রাখার জন্য মার খাবে, আর তারাবি পড়ার জন্য সওয়াবও হবে। সেই জন্য এটা না পড়লে ওটা হবে না এমন কথা নয়, কিন্তু ওয়াজিব তার্ক করার গুনাহ সম্পূর্ণরূপে হবে। হ্যাঁ, নিচে যেটা লেখা আছে 3 নম্বরে দেখুন, হয়ে যাবে রুকু সেজদাতে গিয়ে মিনিমাম 3টে তাসবিহ পড়তে হবে, মিনিমাম 3টা, তার উপরে 5টা বা 7টা। ঠিক আছে? আচ্ছা, আর কারো কিছু কোনো আকীদাগত কোনো প্রশ্ন আছে? নয়তো আমি আমার মতো বক্তব্য একটু করব, তারপরে শেষ করব। अच्छा ठीक, माशाअल्लाह, बस इसी पर बात करता हूँ। अच्छा माशाअल्लाह, चलिए बता देता हूँ। हाँ, दरूद और सलाम, इसके अंदर सब आ जाएगा, सुन लीजिए फिर। दरूद और सलाम, रसूल আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, সল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ও জগৎবাসী, তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো, এই জন্য যে তোমাদের দরুদ আর সালামকে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। বলো হাদিস। আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, মাল্টিমিডিয়ার যুগের মানুষ, হাতে 24 ঘন্টা থাকে আমাদের মোবাইল ফোন। মোবাইল ফোন নিয়ে যখন আমরা প্লেনে উঠি, মোবাইলটা ফ্লাইট মোড অন হয়ে যায়। এই সময়ে আর কারোর কল যাবে না, কারোর কল আসবে না। ঠিক? মোবাইল ফোন নিয়ে যখন আমরা পানির জাহাজে সফর করি, সমুদ্রের মাঝখানের দিকে জাহাজ যখন যায়, তখন ডিসপ্লেতে লেখা ওঠে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে। এই সময় নেট কানেকশন হবে না, আর কোনো টেক্সট যাবে না, কোনো টেক্সট আসবে না। আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? আরবে হজ করতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মক্কাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মদিনাতে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা করলে তবে শুনবেন। বলছেন না, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম ওয়া হাইসুমা কুনতুম, তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দরুদ আর সালাম পড়ো না কেন, তোমাদের দরুদ আর সালামকে মুহাম্মাদি টাওয়ার ক্যাচ করে নেয়, আমার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। आला हजरत सरकार এই হাদিসের দিকে তাকিয়ে লিখছেন, दूर वो नजदीक के सुनने वाले वो कान, काने लाली करामत पे लाखों सलाम। সুবহানাল্লাহ। তোমরা দূরে পড়ো চাই কাছে পড়ো, মুস্তাফার কান শুনে থাকেন। এবার শুনে নেন বুখারী শরীফের সিহাহ সিত্তাহ সহিহ হাদিস, বুখারী শরীফের কিতাবুল জানায়েজের মধ্যে একটা হাদিস আসছে। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা তোমাদের মাইয়াতকে কবরে দাফন করে বাড়ির দিকে রিটার্ন যাও, ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম, তোমাদের ভাইটা কবরে শুয়ে শুয়ে তোমাদের চপ্পলের খসখস আওয়াজটা শুনতে পায়। তো একজন গুনাহগার
পাপী মানুষ যদি কবরে শুয়ে শুয়ে আমার আপনার চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়, দুনিয়ার সবচেয়ে বড় মানুষটা কবরে শুয়ে শুয়ে মালদার দরুদ আর সালাম শুনতে পাবেন না? হলো বুখারীর হাদিস। চলুন একটু আগের দিকে যাই। যদি আমরা এই দিনাজপুরের সমস্ত লোক এক হয়ে রেজুলেশন তৈরি করি, ইনকিলাব জিন্দাবাদ, দরুদ পড়া বন্ধ থাক, তো কি হবে? বন্ধ থেকে যাবে নবীর উপরে? হবে? যদি সারা দুনিয়ার লোক সবাই বন্ধ করে দেয় তাহলে কি হবে? তার বন্ধ হয়ে যাবে না। কেন হবে না? শুনুন হাদিস। রাসূল বলেন, মা মিন ফজরিন ইল্লা ইয়াতলাউ 70 আলফাম মিনাল মালাইকা, প্রত্যেকদিন ফজরের সময় 70,000 ফেরেশতা আসমান থেকে আমার কবরের কাছে নেমে আসে। ইয়াহফু বিল কবর ওয়া ইয়াজরিবুনা বিআজনিহাতিহিম, এই 70,000 ফেরেশতা আমার কবরকে এমনি করে ঘিরে রাখে আর নিজেদের নূরানি ডানা দিয়ে হাওয়া করতে থাকে আর মুখ দিয়ে আমার উপরে দরুদ আর সালাম পড়তে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াইজা আমসু আরাজু, যখন সন্ধ্যা হয়ে যায় এই 70,000 আসমানের দিকে চলে যায় অল্টারনেট ডিউটিতে, নতুন 70,000 আসে, পরের দিন ফজর পর্যন্ত ডিউটি পালন করতে থাকে। কি বোঝা গেল? প্রত্যেকদিন 1,40,000 ফেরেশতা নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করে অল্টারনেট ডিউটিতে। ইমাম আহলে সুন্নাত হাদিসের দিকে তাকিয়ে লিখছেন, মিট গয়ে মিটতে हैं मिट जाएंगे आदा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। সুবহানাল্লাহ। আই মুস্তাফা, তোমার শত্রু মিটে গিয়েছে কিন্তু তোমার দরুদ সালাম কোনোদিন বন্ধ হবে না। আচ্ছা, ক্লাবের উপরে পতাকা থাকে না? ক্লাব ঘরে কার পতাকা থাকে? ক্লাব যাদের দখলে থাকে, শক্তি চেঞ্জ হয়, পতাকা নেমে যায়। আমার শক্তি আসবে, আমি দেব, আমি হেরে গেলাম, ফির হাজরাতের পতাকা উঠবে ওইখানে। কি বোঝা গেল? ये পতাকা স্থায়ী নয়। নবীর পতাকা, নবীর প্রশংসার ঝান্ডা কোন ক্লাবের ছাদে আছে? কোন অফিসের ছাদে? আলা হযরত লিখছেন, ফরশ वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। হে মুস্তাফা, তোমার প্রশংসার ঝান্ডা দুনিয়ার কোন ক্লাব ঘরের ছাদে নয়, খোদার আরশের ছাদের উপরে উঠতে নারে রয়েছে। তাকবীর, নারে ইসলাম, নারে হায়দারে ইসলাম, মাসলাকে আলা হযরত। হলো, এবার আসুন আগের দিকে যাই। হ্যাঁ ইনশাআল্লাহ এর মধ্যে আমি বলবো। এবার শুনে নেন, এবার না ঠিক ঠিক सबको सवाल करने की इजाजत। सुनिए, একটা সাদা কাগজ, সাদা কাগজ, কাগজের লম্বা যে দাগ দেওয়া হয়, এটাকে 1 ধরা যাবে কিনা? 1/1, ইংরেজিতে 1। একের ডান দিকে 0 দিলে কত হয়? 10। 0টা যদি একের বাম দিকে দেওয়া হয় কত হবে? 1। দুটা 0 যদি একের ডান দিকে দেওয়া হয় কি হবে? 100। দুটা 0 যদি রাগ করে একের বাম দিকে চলে যায় কি হবে? 0 গুলো 0 হয়ে যাবে, 1 1 থাকবে। তিনটা 0 যদি একের ডান দিকে দেওয়া হয় কত হবে? 1000। আর তিনটা 0 যদি রাগ করে, হিংসা করে, একের সম্মান বেড়ে যাচ্ছে, চলো আমরা বাম দিকে চলে যাই, যদি বাম দিকে চলে যায় কি হবে? 0 গুলো 0 হয়ে যাবে, 1 হিরো কিন্তু হিরোই থেকে যাবে, একে কোনো পরিবর্তন আসবে না। ও দুনিয়াবাসী মানুষ, আমার নবী সমগ্র সৃষ্টিকুলের মধ্যে সম্মানের দিক দিয়ে হলেন 1, আর আমরা হলাম নবীর সামনে সবাই 0। তো যখন আমরা দরুদ আর সালাম পড়ব, নিজেরও সম্মান বাড়বে, নবীরও সম্মান বাড়বে যায়। 0 নিজে সম্মানিত হয়, 1-এরও মর্যাদা বাড়ে, কিন্তু 0 যখন রাগ করে বাম দিকে চলে যায়, নিজে 0 হয়ে যায়, 1 হিরোর হিরোই থেকে যায়। আমার নবী হলেন সম্মানের দিক দিয়ে 1, আমরা হলাম 0। যখন আমরা দরুদ সালাম পড়ি, নিজেরা সম্মানিত হই, নবীরও মর্যাদা বাড়ে, কিন্তু যখন নাজায়েজ হারাম আর বেদাতের ফতোয়া দিয়ে বাম দিকে চলে যায়, নিজেরা 0 হয়ে যায়, নবী হিরোর হিরোই থেকে যায়। নবীর সম্মানে কোনো কমি আসে না। আচ্ছা, 0 + 0 + 0 + 0 সমান কত? দেখো বলছে কিছুই হবে না, 0। 0 + 0 + 0 সমান 0। 1 লক্ষ 0 যদি যোগ করা যায় 0। 1 কোটি 0 প্লাস করলে একটা 1 হতে
পারে না, ও দুনিয়াবাসী মানুষ যেমন 1,00,000 একত্রিত হয়ে এক হতে পারে না, সারা দুনিয়ার উম্মতি একত্রিত হয়ে এক মুস্তাফা হতে পারে না।